শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানো হযরতে মাওলানা আলীর হাত মোবারকের মধ্যে একটা তরবারি ছিল। এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। নাম কি? আমার রাসূল এই জুলফিকার সম্পর্কে হাদিস শরীফে বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার শাহে মর্দা শেরে আজদা সাইয়্যিদুল কওনাইন বর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। এই জুলফিকার তরবারি নিয়ে হযরতে শেরে খুদা মাওলানা আলী বদরের যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করলেন, কাফেররা যখন চতুর্দিকে হামলা চালাইল, হযরতে মাওলানা আলী জুলফিকার তরবারি নিয়ে যখন তিনি ঘুরাইতে লাগলেন, হঠাৎ করে দেখা যায় গো একটা ধারালো তীর আইসা হযরতে মাওলানা আলীর পাও মুবারকের মধ্যে ঢুইকা গেছে। তীর যখন ঢুকে গেল, রক্ত মুবারক ফিচকে বের হয়ে গেল, টপ টপ করে রক্ত মুবারক ঝরতেছে। হযরতে মাওলানা আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। কথা কোন ঠিক কিনা? তবে মানুষ জাতি যারা আমরা আছি, আমরা সবার একটা পরিচয় হলো আমরা আদম সন্তান। পরবর্তীতে ধর্মের বিভক্তি হয়ে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, আবার আমরা কেউ মুসলমান। ঠিক কিনা? তো যত ধর্মাবলম্বী থাকুক না কেন, পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা কোন ঠিক কিনা? যেই ধর্মের কথা আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো দীনিয়াল ইসলাম। ইসলামই হবে একমাত্র শান্তির ধর্ম। কারণ যেই ধর্মের মাধ্যমে এই বিশ্বভুবনে তাশরিফ এনেছিলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। ঠিক কিনা? একমাত্র নবীজির খাতিরে আমাদের এত ইজ্জত আল্লাহ তাআলা দান করেছেন যা অন্য কোন নবীর উম্মতকে প্রদান করেন নাই। এবং আমাদের নবীকে যেই মর্যাদা দিয়েছেন, অন্য কোন নবীকেও সেই মর্যাদা দেওয়া হয়। সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে ক্লাসিফিকেশন রয়েছে। এক্সাম্পল, যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন অনেক শিক্ষক আছেন, সব শিক্ষক সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে স্তর আছে। একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র, একজন জুনিয়র, এরকম ক্যাটাগরি আছে। ঠিক নবী রাসূলের বেলায় সেম থিং। সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে ক্লাসিফিকেশন রয়েছে। কারণ কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ খালিলুল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ জাবিউল্লাহ, কেউ সফিউল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হলো আল্লাহর বন্ধু। কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয় আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন, সব বন্ধু কি সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিস্টেন্স আছে না নাই? পার্থক্যটা হলো পূর্বেরবর্তী যত নবী রাসূল যারা এক একটা লক্ষ্য পেয়েছেন, কালিমুল্লাহ বলেন, খালিলুল্লাহ বলেন, রুহুল্লাহ বলেন, নবীগণ তাদের নিজ ইচ্ছে পোষণ করার কারণে, নিজে থেকে মওলার সঙ্গে দিদার করার ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা উপাধি দান করেছেন। আর আমাদের নবীকে হাবিবুল্লাহ উপাধিটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাজি হইয়া দান করেছেন। রাসূল নিজ ইচ্ছে
দুনিয়াতে এই লোক পান নাই, স্বয়ং আল্লাহ রাজি হইয়া দান করেছেন। তাইলে বলুন হাবিবুল্লাহ আমার নবীর উপাধি, ওই নবীকে হাবিবুল্লাহ বলিয়া আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে রাখেন নাই, সাত আসমানে রাখেন নাই। সাত আসমান পাড়ি দিয়া লা মুকাম, আরশ আজিম পাড়ি দিয়া লা মুকাম, যার উপরে কোনো জায়গা নাই, সেখানে আল্লাহ তাআলা আপন হাবিবের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। সেখানে মৌলার দিদারে যাইও রাসূল উম্মতকে ভুলেন নাই। উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য দুইটা আমল আমার রাসূল উম্মতের জন্য নিয়ে এসেছিলেন। এর মধ্যে একটা হলো নামাজ, আর একটা হলো রোজা। কথা কোন ঠিক না বেঠে? এ নবীর প্রেমিকেরা, আল্লাহর হাবিব মেরাজ সফরের মধ্যে যাইয়া উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য দুইটা বিষয় তিনি নিয়ে এসেছিলেন। একটা হলো নামাজ, আর একটা হলো রোজা। এই দুইটা আমলের মাধ্যমে উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য রাসূল বলেছেন আমার উম্মত যদি এই দুইটা আমলকে গুরুত্বের সহিত আদায় করে, পালন করে, তাইলে তাদের আত্মা শুদ্ধ হবে। আর আত্মা যদি শুদ্ধ হয়ে যায়, ওই সমস্ত ব্যক্তিগুলা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, এদেরকে ইমানদার বলা হয়। আর এই জন্য নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে ডাকেন নাই, দাজ্জালকে ডাকেন নাই, ফাসিককে ডাকেন নাই, মুনাফিককে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমার দ্বারা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? দেখেন আল্লাহ কত মহান। আমার আল্লাহ এই আয়াতে পাকের মাধ্যমে ইয়া আইয়ুহান নাস বলেও ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা ইয়া আইয়ুহান নাস বলে ডাকেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারের দলেরা, হে আমার ইমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা বিষয়ের মাধ্যমে। প্রথমেই আল্লাহ বলেছেন বিসবরি, ধৈর্যের সাথে। তারপরে আল্লাহ বলেন ওয়াসসালাহ, নামাজের সাথে। ধৈর্য এবং নামাজের সাথে যারা মওলাকে তালাশ করবে, ধৈর্য এবং নামাজের সাথে যারা মওলাকে তালাশ করবে, আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত হয়ে যাই, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন আমরা বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। তাফসিরে রুহুল বয়ান এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের জন্য ইমানদারদেরকে কেন ডাকলেন? কারণ নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত নয়। নামাজ কোনো মশকরার ইবাদত নয়, যেই ইবাদতের মাধ্যমে বান্দার সাথে মওলার একটা প্রেমের কালেকশন ফিট হয়, মওলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, নামাজের মধ্যে যখন মুসল্লি দাঁড়ায়া যাবে, তখন কোনো তাড়াহুড়া করা যাবে না, তখন কোনো পেরেশানি করা যাবে না, ধৈর্যের সহিত নামাজ পড়তে হবে। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু নামাজি আছে, এরা নামাজের মধ্যে দাঁড়াইয়া তাড়াহুড়া করে, উপর জুপুর করে, আছে না নাই? 1 মিনিটে দেখবেন তুফান চালাই দেয়। 4 রাকাত সুন্নত পড়বে, 2 রাকাত সুন্নত পড়বে, দেখবেন নামাজে দাঁড়াইছে, আবার মন এদিক সেদিক যায়, ডাইনো তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আছে না নাই? এই নামাজের দ্বারা আল্লাহর সন্তুষ্টি হবে না, কারণ নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত নয়। বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। কিন্তু আমাদের দেশে দেখবেন নামাজ পড়ার পরও কিছু কিছু মানুষ অশ্লীল কাজে যুক্ত হয়ে যায়, খারাপ কাজে যুক্ত হয়ে যায়। মনে রাখবেন, যারা নামাজ পড়ার পরও অশ্লীল কাজে যুক্ত হয়, খারাপ কাজে যুক্ত হয়, এরা কখনো
মুমিন নয়, এরা বেঈমান, এরা মুনাফিক, এরা আল্লাহর সাথে প্রতারণা করে। কারণ সত্যিকারের নামাজি যারা, এরা নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়া ধ্বংস হয়ে গেলেও ওই নামাজি ব্যক্তি আমার মওলার দিদার থেকে কখনো পৃথক হয় না। এটার বাস্তবতা হলো আমার নবীর প্রিয় সাহাবী, যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, উনি হচ্ছেন মুশকিল কুশা শেরে খুদা হযরতে মাওলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রে নবীর প্রেমিকেরা, হযরত মাওলায়ে আলী তিনি ঐতিহাসিক বদরের যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করেছিলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন শেরে খুদা হযরতে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানো, হযরতে মাওলা আলীর হাত মোবারকের মধ্যে একটা তরবারি ছিল, এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। নাম কি? আমার রাসূল এই জুলফিকার সম্পর্কে হাদিস শরীফে বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মর্দা শেরে আজদা সাইয়্যিদুল কওনাইন বর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। এই জুলফিকার তরবারি নিয়ে হযরতে শেরে খুদা মাওলায়ে আলী বদরের যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করলেন, কাফেররা যখন চতুর্দিকে হামলা চালাইল, হযরতে মাওলায়ে আলী জুলফিকার তরবারি নিয়ে যখন তিনি ঘুরাইতে লাগলেন, হঠাৎ করে দেখা যায় গো একটা ধারালো তীর আইসা হযরতে মাওলায়ে আলীর পাও মুবারকের মধ্যে ঢুইকা গেছে। তীর যখন ঢুকে গেল, রক্ত মুবারক ফিচকে বের হয়ে গেল, টপ টপ করে রক্ত মুবারক ঝরতেছে। হযরতে মাওলায়ে আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। কারণ ভাইয়ের আমার, তীরের মাথাটা কিন্তু ত্রিভুজের মতো, এটা ঢুকতে গেলে সহজে ঢুকে, বের করতে হলে অপারেশন লাগে, ঠিক না? যেটাকে অনেকে গ্রামের ভাষায় তে কাটিয়ে বলে, বা কেউ এক কাটিয়েও বলে। বন্ধুরা আমার, আমাদের সিলেটের ভাষায় তেটা বলে। এটার মাথাটা ত্রিভুজের মতো থাকে, তিন মুখ থাকে, তিনটা কোণা থাকে। এটা ঢুকতে গেলে সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে গেলে এটা অপারেশন ছাড়া বের করা সম্ভব হয় না, ঠিক কিনা কম? মাওলায়ে আলীর পাও মুবারকের মধ্যে এই তীর যখন ঢুকে গেল, রক্ত মুবারক গুলা টপ টপ করে পড়তেছে। মাওলায়ে আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। তখন সময় ওনার সহপাঠীরা যারা নবীর পক্ষে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সবাই চেষ্টা করলেন পায়ের তীরটা খোলার জন্য। হযরতে আলী বললেন, না, এখন তোমরা আমার পায়ের তীরটা খুলো না, আমার কাছে লাগতেছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে। হযরত আলী বললেন, এই মুহূর্তে আমার পায়ের তীর খুলো না। তখন সহপাঠীরা ডাক দিয়া কয়, হুজুর, যদি আপনার পায়ের তীর খোলা না হয়, আপনার ব্যথা তো কমবে না, আরো বেড়ে যাবে। হযরত আলী তখন বললেন, তোমরা একটা সুযোগে আমার পায়ের তীরটা খুলতে পারবা, এখন না খুইলো তোমরা ওই সময়টা খুইলো। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মওলার সাথে যখন দিদার করব, সাক্ষাৎ করব, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মওলার দিদারে চলে যাব রে, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা টান দিয়া খুইলো। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো পঞ্চয়াত্মা মুক্তা দিয়া, গানিমান সাজাইও রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। ঠিক কিনা বলেন? নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজ পড়লাম হারাম খাইলাম, নামাজ পড়লাম সুদের ব্যবসা করলাম, নামাজ পড়লাম ঘুষের ব্যবসা করলাম, নামাজ পড়লাম আরেকজনকে ওজনে কম দিলাম, নামাজ পড়লাম মায়ের দিলে আঘাত করলাম, নামাজ পড়লাম বাবার দিলে আঘাত দিলাম, নামাজ পড়লাম আরেকজনকে ঠকাইলাম, আরেকজনের ক্ষেতের লাল কাঠটা নিজের ক্ষেতে ঢুকাইলাম। বলুন, ওই নামাজ দিয়ে কি আল্লাহর সন্তুষ্টি হবে? এই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না।
নামাজ নামাজের মতো পড়তে হবে, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? জোরে বলেন, দেখা হয় কার সাথে? এখন বলবেন হুজুর আল্লাহরে দেখমু কেমনে? বন্ধুরা আমার, বাবাজিরা, মুসল্লি যখন কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যায়, পাঁচটা জিনিস খেয়ালে রাখতে হবে। আমরা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাব, নামাজে দাঁড়াইবার পূর্বে পাঁচটা জিনিস দিয়ানে খেয়ালে রাখতে হয়। নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে যাবেন, মনে রাখবেন যে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলের উপরে। কিসের উপরে? ফুলসিরাতের পুলের উপরে আমি দাঁড়িয়ে আছি। কারণ ফুলসিরাতের পুলটা এটা দুনিয়ার কোনো ব্রিজের সমান নয়। রসুল বলেছেন পাও দিয়ে হাইটা গেলে 30,000 বৎসরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য। প্রস্থটা হবে চুল থেকে চিকন, হীরা থেকে ধার। চুল হতে চিকন, হীরা হইতে ধার। এটা হবে ফুলসিরাতের পুলের প্রস্থ। আর দৈর্ঘ্যটা হবে পাও দিয়ে হাঁটলে 30,000 বৎসরের রাস্তা। পাও দিয়ে হাঁটার রাস্তা 30,000 বৎসরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা। আর প্রস্থ হবে চুল থেকে চিকন, হীরা থেকে ধার। ভাইয়ার আমার, এই ব্রিজটা নদীর উপর বসানো হয় না, খালের উপর বসানো হয় না, ডুবার উপর বসানো হয় না, কোন সমুদ্রের উপর বসানো হয় না। ফুলসিরাতের পুলটা বসানো হবে জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে। এই জন্য আসে কয় চুল হইতে চিকন করছো, হীরা হইতে ধার। আরে ফুলসিরাতটা কেমনে হব পার, মওলা আমি গুনাহগার। বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার, পাকো পরোয়ার। বেহিসাবে দিন গেল আমার। এ বন্ধু, মনে রাখতে হবে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলের উপরে। এরপরে রাসূল বলেছেন তোমরা মনে করবা সামনে আছে কাবা, পিছনে আছে আজরাইল, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই পাঁচটা জিনিস যার ধ্যানে খেয়ালে থাকবে, নামাজে দাঁড়ানোর পরে ওই মুসল্লিকে কখনো শয়তান গ্রাস করবে না। কথা কোন ঠিক যাবে? ঠিক। এই পাঁচটা জিনিস যখন খেয়ালে থাকবে যে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলে, আমার সামনে আছে আল্লাহর কাবা, পিছনে আছে মৃত্যুর ফেরেশতা আজরাইল। কারণ নামাজের মধ্যে দাঁড়াইও আমার আপনার মরণ হতে পারে। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। বাজানো, মরণ যে কোন জায়গায় হয়, কখন হয়, এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি নাই। নামাজে দাঁড়িয়েছি আল্লাহর সঙ্গে দিদার করব, ওই মুহূর্ত মৃত্যুর ফেরেশতা চলে আসতে পারে। ঠিক না বেঠিক? এই জন্য এটা মনে রাখতে হবে, পিছনে দাঁড়িয়ে আছে আজরাইল, ডানে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। পাঁচটা জিনিস ধ্যানে খেয়ালে রাখা যেই মুসল্লি নামাজে দাঁড়াইবে, নামাজে দাঁড়ানো অবস্থায় ওই মুসল্লিকে কখনো শয়তান গ্রাস করবে না। এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া মুসল্লি যতক্ষণ কেরাত শরীফ পাঠ করবে, নামাজে দাঁড়াইয়া মুসল্লি যতক্ষণ কেরাত পাঠ করবে, মনে করবেন মওলার সাথে বান্দার কথাবার্তা চলতেছে। সুবহানাল্লাহ কোন? কারণ কোরআন বাণী কার? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার দয়াল নবীর উপর। আর রাসূল শুধু একটা জগতের জন্য রহমত নয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গোটা জাহানের পালন কর্তা, আমার রাসূল গোটা জাহানের রহমত। এই জন্য আল্লাহ তাআলা কয় আমি রাব্বুল আলামিন, আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন। একটু প্র্যাকটিক্যালি দেখেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সুবহানাল্লাহ কোন? মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। বন্ধুরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিবেন কে? আল্লাহ। এই জন্য ওই নবীর উপরে আল্লাহ সত্য কোরআনকে অবতীর্ণ করেছেন, যেই কারণে রাসূলকে বলা হয় সাহেবে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ।
কোরআন হচ্ছে রহমতে এলাহি, কোরআন হচ্ছে কালামে এলাহি, আর আমার রসুল হচ্ছেন রহমতে এলাহি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন রহমতে এলাহি, আল্লাহর পক্ষ থেকে রহমত, আর কোরআন হচ্ছে ওই নবীর উপর দেওয়ার কারণে কালামে এলাহি, আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, এই পবিত্র কোরআনের শুরুতে আমার আল্লাহ তাআলা বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। আর মুসল্লি নামাজে দাঁড়াইয়া এই কোরআনের যতটা আয়াতে পাক তেলাওয়াত করবে, বুঝতে হবে মুসল্লি আমার মৌলার সঙ্গে কথা বলতেছে। এই জন্য ভাইয়ের আমার, গভীর মনোযোগ যখন আমরা জামাতের সহিত নামাজে দাঁড়াইয়া যাই, ইক্তেদাইতু বিহাদাল ইমাম যখন বলি, তখন ইমামের কেরাতি হবে মুক্তাদির কেরাত। ঠিক না ঠিক? আমরা কেরাত পাঠ করতে হবে না, আমরা যে শুনতেছি, তখন আমাদের ইমাম সাহেব যে কেরাত পাঠ করতেছেন, উনি পাঠ করে যেই সওয়াব, আমরা যে শুনুন না, আমাদের একই সওয়াব। কারণ আপনারা নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা যদি করতে যান, দেখবেন এটার ফজিলত পাবেন। যারা জামাতের সহিত নামাজ পড়বেন, যখন ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন, ইক্তেদাইতু বিহাদাল ইমাম যখন বলে ফেলবেন, তখন কিন্তু আর মুসল্লির কেরাত পড়তে হয় না। ইমাম সাহেব যেই কেরাত পড়বেন, মুসল্লিরা পিছনে তাইকা যেটা শুনবে, ইমামের কেরাতই হবে মুক্তাদির কেরাত। এই জন্য ভাইয়ের আমার, ইমাম এবং মুসল্লি মিলিয়া জামাতের সহিত যদিও নামাজে দাঁড়াইয়া যায়, নামাজের আয়াত যতগুলা পাঠ করা হয়, কেরাত আয়াত কোরআনের যতটা আয়াত পাঠ করা হয় নামাজে দাঁড়াইয়া, ইমাম সাহেব হুজুর যতটা আয়াতে কারিমা তেলাওয়াত করেন, বুঝতে হবে মৌলার সাথে বান্দার কথাবার্তা চলতেছে। কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ঠেটনা মুসল্লি আছে, ইমাম সাহেব হুজুর যদি কেরাত একটু লম্বা পড়ে, নামাজ শেষ কইরা কয়, হুজুর হুজুর বাইটটা করে পড়ুন জানা আসেনি। ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে, পিছনে পরে নামাজ শেষ করে আগে হুজুর এগিয়ে কয়, আজকা কিতা সারাটা কোরআন শরীফ পড়ে লাইলেন নাকি? হুজুর আজকা কিতা মনে আছিল পুরা কোরআন শরীফ পড়ে নিবেন? এরকম কিছু জাহেল আছে কিনা বলেন? আরে বেয়াদব, তুমি যত বড় শিল্পপতি হও, যত বড় কোটিপতি হও, এই বেয়াদবি তোমাকে শিক্ষা দিল কে? নামাজের মধ্যে ইমাম সাহেব কোন ওয়াক্তের নামাজে কত রাকাত, কোন রাকাত কত রাকাত তেলাওয়াত করবেন, কয়টা আয়াত পাঠ করবেন, কতটুক লম্বা হবে, কতটুক বাড়তি হবে, আপনি বলার কে? যেহেতু আমি ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে ফেললাম, ইমামের কেরাতি হবে, আমি মুক্তাদির কেরাত। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাবাজির আমার, নামাজ কোনো ঠাট্টা মস্করার ইবাদত নয়, নামাজের মাধ্যমে মৌলার সাথে বান্দার কথাবার্তা হয়। এই জন্য হযরত আলী বললেন, তোমরা এখন আমার পায়ের তীরটা খুইল না, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার সঙ্গে যখন দিদারে চলে যাব, সাক্ষাতে চলে যাব, তখন তোমরা আমার পায়ের তীরটা টান দিয়া খুলবা। সত্যি 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 হযরতে মৌলা আলী তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওনার সহপাঠীরা পায়ের তীরটা টান দিয়া খুললেন, অথচ হযরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। আল্লাহু আকবার। তিনি কেমন নামাজ পড়লেন? আমরা নামাজ পড়লে দেখবেন মোবাইল যদি ক্রিং ক্রিং করে বাজে, আমরা পকেট থেকে মোবাইল দেয় না, এটার আগে দেখে টিপ দিয়ে বন্ধ করি। সামনের মুসল্লি নামাজ কয় রাকাত পড়ছে, পিছন থেকে আমরা হিসাব মিলাই, অথচ আমি নিজেও নামাজে। আপনারা বলুন, এটা কি নামাজ নাকি মস্কারা? এটা মস্কারা। কারণ মুসল্লি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার কোন সেন্স, চিন্তা চেতনা তার মধ্যে থাকতে পারে না, কারণ সে মৌলার দিদারে চলে গেছে। কার দিদারে? এই জন্য ভাইয়ার আমার, নামাজ কোনো ঠাট্টা মস্করার ইবাদত নয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। এই জন্য সাহাবায়ে কেরাম তারা যখন নামাজ পড়তেন, সব সময় তারা একাগ্র চিত্তে মৌলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করতেন নামাজের মাধ্যমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে ফারুক আজম বলেন, হযরতে শেরে খুদা
মাওলা আলী বলেন, উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকম সমস্ত সাহাবায়ে আজমাইন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন, তারা মওলার নৈকট্য হাসিল করেছেন ইশকে মুস্তাফার প্রেম অন্তরে নিয়া। নামাজের মাধ্যমে তারা মওলার অধিক কাছে গিয়েছেন। ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে জিনার স্মরণে কনফারেন্স, ইমামে আজমের জীবনী পড়ে দেখবেন তিনি তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য ইমামে আজম তিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40টা বৎসর। আজকে যার স্মরণে আমরা কনফারেন্স দিয়েছি, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমনই একজন ব্যক্তি ছিলেন এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। কয় বছর? আজকে দেখা যায় এই ইমামে আজমের বিরুদ্ধে কিছু বাতিল আকিদা এজিদের গোষ্ঠী আছে, ষড়যন্ত্র করে, যেগুলাকে লামাযহাবী বলা হয়। কথা কোন ঠিক না বেঠি? খারিজি যেগুলাকে বলা হয়, যেগুলাকে আমরা আহলে খবিস বলি, এরা দেখবেন খালি সহিহ হাদিস মারায়। ঠিক না বেঠি? অথচ তারা ইমাম বুখারীকে মানে, ইমাম বুখারীর দাদা উস্তাদ হচ্ছেন ইমামে আজম। সুবহানাল্লাহ কোন? ইমাম বুখারীরও উস্তাদের উস্তাদ হলেন ইমামে আজম, যাকে জীবনে কোনোদিন একটা প্রশ্ন করে কেউ আটকাতে পারে নাই। তিনি কেমন ইমাম ছিলেন ভাইয়ার আমার, তিনি এমন ভাবে রেওয়াজত বন্দেগী করেছেন, প্রত্যেকটা মাসলা মাসাইলের সুষ্ঠু সমাধান দিয়েছেন, এমন কোন ব্যক্তি নাই ওনাকে প্রশ্ন করে আটকাতে পারে। সুবহানাল্লাহ কোন? যেই কোনো মাসালার জন্য যারা যাইতো এরা ইমামে আজমের কাছে চলে যেত সমাধানের জন্য। তখনকার জামানায় কিছু ওই যে টেটনা মৌলবী যাদের বলা হয় আর কি, কিছু টেটনা মৌলবী কয় ইলারে কোনো প্রশ্ন করে আটকানো যায় না, আজকে এমন এক প্রশ্ন করমু দিহি ইমামে আজমে কেমনে উত্তরটা দেয়, আবু হানিফা উত্তর দে কেমনে আজকে দেখমু। তখন কয় প্রশ্নটা কিটা? এটা হইলে গিয়া মানে অপ্রাসঙ্গিক প্রশ্ন, যেটা কোরআন সুন্নাহর ভিতরে নাই, বাহিরে গিয়া কয় হুজুর আপনি তো সব বিষয়ের সমাধান দেন, আজকে আমরারে একটা মাসালার সমাধান দিতে হইব। কয় কি সমাধান? তখন গিয়া কইতেছে হুজুর কুকুর কোন সময় বালেগ হয়, কুকুর কোন সময় বালেগ হয়, কুকুর বালেগ হয় কোন সময়, আমরা এই সমাধানটা দেন। এটা আমরা তো জানি না, আপনি তো সব বিষয়ের সমাধান দেন, আমরা এই মাসালার উত্তরটা দিয়ে দেন। এখন আপনারা বলেন এটা কি কোরআন হাদিসের প্রশ্ন? এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। এখন তারা চিন্তা করলো যে এটা কইলে তো ইমামে আজম আটকে যাবগা, উত্তর দিতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? তখন ইমামে আজম বলতেছেন এটারও সমাধান আছে। হাই রে, এরা তো ভাবছে যে উনি পারবে না। তো কই কি বলেন? তখন ইমামে আজম বললেন শুনেন, মাসালার উত্তর দিতে হবে, যাই না কোনো ফতোয়া দেওয়া যাবে না। কথা কোন ঠিক না ঠিক? আমরা দেশে দেখবেন কিছু এই আন্তাজি ফতোয়াবাজ আছে, এরা কিতাবুল আন্তাজ থেকে, ওই আমার আলাউদ্দিন জিহাদি কয় যে এটা কিতাবুল আন্তাজ থেকে ফতোয়া আমারে, এটা শাস্ত্রল মুফতি আর কি। শাস্ত্রলের ভিতরে দেখবেন মুফতির অভাব নাই। কথা কোন ঠিক না ঠিক? জীবনে কোনোদিন কোরআন পড়ছে না, হাদিস শরীফ পড়ছে না, কিন্তু শাস্ত্রল বইয়া দেখবেন অমুক হুজুরের উপরে ফতোয়া দিলাইছে, ইলারে কাফির কইলাইছে, ইলাই হয়েছে গা, মুনাফিক হয়েছে গা, বেঈমান হয়ে গেছে গা। অর্থাৎ যত ফালতু কথা সবগুলা দেখবেন বাজারে শাস্ত্রলে বৈশা এরা বড় বড় মুফতি সাহেবরা, ওই আবার বিড়িও খাইতেছে, চাও খাইতেছে, আবার ফতোয়া দিতেছে, আছে না? এই জন্য ইমামে আজম বললেন এটারও সমাধান আছে, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারবো না, আপনারা আমার কাছে বিকাল বেলা আইসেন, আমি এটা কিতাব দেখা আপনারা উত্তরটা দিব। তখন তো এরা ভাবতেছে কয় কিতাবের মাঝে কিতা আছে জীবনে, ওই কিতাব দিকে উত্তর দিব। আচ্ছা দেন, দিলাম টাইম আপনার আসরের, আপনি আসরের পরে উত্তর দিয়েন। এখন ইমামে আজম চিন্তা করলেন এটার সমাধান দেই কিভাবে। দেখেন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইমামে আজম চিন্তা করলেন এই জিনিসটা জানতে পারবো একমাত্র চামার বাড়িতে গেলে, মুসি বাড়িতে গেলে। ঠিক না ঠিক? কারণ কুকুর শুয়োর এগুলা নিয়ে খেলানালা করে মুসি বাড়ির লোকেরা, চামার বাড়ির লোকেরা। কথা কোন ঠিক না ঠিক? তখন ইমামে আজম চলে গেলেন
একটা চামার বাড়িতে, মুচি বাড়িতে গিয়া এক মুচিরে ডাক দিলেন যে ভাই একটু আসেন এদিকে। কয় আমি আপনার কাছ থেকে একটা জিনিস শিখতে আসছি। মুচি তো অবাক হয়ে গেছে, আরে এটা কি কয়। তখন ইমামে আজম বললেন যে আমাকে একটু বলবেন, আপনারা তো এগুলা নিয়ে খেলানেলা করেন, তো কুকুর কখন বালেগ হয়? তখন মুচি হাইসা হাইসা কয় হুজুর আপনি জানেন না? তখন কয় হুজুর কুকুর বালেগ হয় যখন কুকুর পাও উঠাইয়া যখন পেশাব করে, ঠ্যাং আলগি দিয়ে যখন পেশাব করে, তখন গিয়া কুকুর বালেগ হয়। তখন উনি বলেন ক্লিয়ার? কয় হ্যাঁ হুজুর, কুকুর যখন পাও আলগি দিয়ে পেশাব করে তখন কুকুর বালেগ হয়। আপনারা দেখবেন কুকুর বালেগ, বড় কুকুরগুলা পেশাব করে কিভাবে? ঠ্যাং আলগি দিয়ে। কথা কোন ঠিক না ঠিক? তখন উনি এটা শিখলেন মুচির কাছ থেকে, চামার বাড়ি থেকে। তখন তিনি আসলেন বিকালবেলা, তো এলাকার লোক সবাই যারা প্রশ্ন করেন না লোকটি, এরা আসছে সমাধান নেওয়ার জন্য। এরা তো মনে করছে উনারকে আটকাই ফেলবে, যে প্রশ্ন করে আটকাই ফেলবে। ইমামে আজম আসরের নামাজ পড়ে বাড়ির মধ্যে বসা, হঠাৎ করে দেখা যায় এলাকার বাসী লোকজন আসরের পরক্ষণে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আইসা হাজির। হুজুর প্রশ্নের উত্তর? উনি বললেন অবশ্যই উত্তর আমি পেয়েছি, আমি মাসালা ঘাটছি, উত্তর পাইছি। কিতা হুজুর? কুকুর কখন বালেগ হয়? ইমামে আজম বললেন কুকুর যখন পাও আলগি দিয়ে পেশাব করে, কুকুর যখন পাও উঠাইয়া পেশাব করে, তখন গিয়া কুকুর বালেগ হয়। এখন তো এলাকার লোকজন সবাই একদম অবাক হয়ে গেছে, আরে এই সমাধাও তার কাছে আছে। তখন সমস্ত ব্যক্তিগুলা ইমামে আজমের কদমে পইরা কয় হুজুর আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আর কোনোদিন আপনাকে অযৌক্তিক প্রশ্ন আমরা করব না, এরকম কোনো অশালীন প্রশ্ন আমরা আর কখনো করব না, আমাদেরকে ক্ষমা করেন। ইমামে আজম বললেন শিক্ষার ক্ষেত্রে কোনো শরম নাই, লজ্জা নাই, জানার ক্ষেত্রে কোনো শরম লজ্জা নাই, অসুবিধা নাই। আপনারা জানতে চেয়েছেন, আমার এটা জানা ছিল না, আমি একজনের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাইছি। এটা কি সত্য? উনি বলছে যে হ্যাঁ হুজুর, কুকুর পাওয়ালগে দিয়ে পেশাব করলেই কুকুর বালেগ হয়। তখন এই সমাধা দেওয়ার পরে ইমামে আজমের কাছে এই লোকগুলা এরা সবাই তওবা করলো। তওবা করার পরে মাজলিসের মধ্যে বৈশা ইমামে আজম যখন আলোচনা করতেছেন, তখন দেখা যায় একদিন ওই মুচি লোকটা এই মাজলিসের পাশ দিয়া হেঁটে যাচ্ছে রাস্তা দিয়া। তখন ইমামে আজম ওই মুচি লোকটার দিকে উনি দাঁড়াই গেছেন, মুচি লোকের দিকে উনি দাঁড়াই গেছেন গা। তখন যারা শ্রোতা এরা পিছন ফিরে ছায়া দেখে এক মুচি লোক হাইটটা যাচ্ছে। হুজুর এই মুচ্চার দিকে আপনি দাঁড়ালেন কেরে? হুজুর এই মুচির দিকে দাঁড়ালেন কেরে? তখন ইমামে আজম ডাক দিয়া বললে সাবধান, উনি আমার উস্তাদ, তোমরা কটু বাক্য ব্যবহার করবা না, উস্তাদের সামনে কখনো বেয়াদবি করতে নাই। এই লোকটা আমার উস্তাদ, উনার কাছ থেকে আমি একটা অক্ষর হইল শিক্ষা নিয়েছি, উনার কাছ থেকে আমি। ওলি কি এমনে হয়? আল্লাহর বন্ধু কি এমনে হয়ে যায়? আল্লাহর বন্ধু হইতে গেলে গোলামি লাগবে, আল্লাহর বন্ধু হইতে গেলে তাজিম লাগবে, ওলি এমনিতে হওয়া যায় না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উনি আমার উস্তাদ, উনার কাছ থেকে আমি শিক্ষা নিছি। তখন লোকেরা কয় হুজুর এই মুসিবত আপনি কি শিখলেন? উনার কাছ থেকে আমি শিখেছি, আপনারা যখন আমার কাছে জানতে চেয়েছিলেন যে কুকুর কখন বালেগ হয়, তখন আমি ওনার কাছ থেকে শিখছি গিয়া, উনি আমাকে শিখিয়েছেন যে কুকুর পাও উঠাইয়া পেশাব করলে কুকুর বালেগ হয়। এই জন্য একটা অক্ষর উনার কাছ থেকে শিকার কারণে উনি আমার সম্মানের পাত্র, উস্তাদ। উনি জন্ম হোক যথাতথা, উনার কর্ম তো ভালো, ঠিক না ঠিক? জন্ম হয়তো মুচি পরিবারে হতে পারে, কিন্তু তার কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি, সে আমার উস্তাদ। এই কারণে ভাইয়েরা আমার, এখান থেকে ইমামে আজম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কখনো কোনো মানুষকে খাটো করে দেখতে নাই, কখনো কোনো মানুষকে খাটো করে দেখতে নাই। আমাদের দেশে দেখবেন কিছু কিছু বুজুর্গ মানুষ আছে, এদের অর্থ নাই, সামর্থ্য নাই, এবিলিটি নাই, এদের চলাফেরাটা দেখবেন খুব স্লোলি এবং নম্র ভদ্র। গায়ের কাপড় কোলা দেখবেন ইস্তারি দিতে পারে না, কুসকুস হইয়া পিছন দিয়ে বইল্লা উঠা গেছে, আছেন এরকম লোক? কিন্তু দেখবেন হাতের মধ্যে তসবিহ আছে, মুখে আল্লাহর জিকির আছে, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, তাহাজ্জুদের বন্দেগী আছে, কিন্তু গিয়ে দেখেন কোটি কোটি টাকার মালিক ওই ব্যক্তিটাও আল্লাহর বন্ধু হতে পারে নাই। এই রাস্তার ভিখারি লোকটা, গরিব মানুষটা আমার মৌলার প্রেমে পাগল হইয়া সে আমার আল্লাহর বন্ধু হইয়া তার মকাম অনেক ঊর্ধ্বের জগতে নিয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক?
কিন্তু আমরা কিছু কিছু বিত্তবান লোক আছে এই সমাজের কিছু কিছু মানুষকে অবজ্ঞা করি, আমরা আর চোখে দেখি, তাদেরকে আমরা ছোট মনে করি। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কখনো কোনো মানুষকে খাটো করে দেখতে নাই, আর চোখে দেখতে নাই। কারণ পৃথিবীর কোনো মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষ অসাধারণ। পৃথিবীর কোনো মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষ অসাধারণ। আমরা হয়তো মুখে মুখে বলি আরে এটা সাধারণ মানুষ, আরে একটা সাধারণ ব্যক্তি, আসলে কিন্তু সাধারণ না, অসাধারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষকে এক একটা বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছে। আমার মধ্যে যেই গুণ আছে আপনার মাঝে নাই, আপনার মাঝে যেই গুণ আছে আমার মধ্যে নাই। অনেক সময় আমি ভাবি, আহারে এই যে দিনমজুর ভাইয়েরা 1 মণ 1.5 মণ না জিনিসটা মাথার মাঝে লইয়া, আমি দেখি এরা অনেক দূর হাইটা চলে যায়। মাটি কাটুন না ভাইগুলা, মাটির বোঝাটা মাথার মধ্যে নিয়া দেখা যায় এই যে একটা উড়ানো তয় শত শত উড়া মাটি মাথার মধ্যে নিয়া দেখা যায় এরা বিভিন্ন পুকুর পাড়ে বিভিন্ন বিটের মধ্যে নিয়া ফালাইতেছে। আমি চিন্তা করি, আহারে আমি যদি 5টা কূপ দেই মাটির মাঝে, আমার কলজা চেপা লাগে দেবো গা। কিন্তু এই মানুষগুলা কতগুলা কুবাইয়া মাটিগুলারে এক জায়গা থেকে আরেক জায়গায় রাস্তাতে মাথার মধ্যে বহন করে নিতেছে। কিন্তু ভাইয়ের আমার, আবার চিন্তা করি না, আল্লাহ তাআলা হয়তো এই কাজের জন্য এই লোকটারে সিলেক্ট করেছেন, ঠিক না ঠিক? আবার ওই মাটি কাটুন না লোকটা আইসা, আমি যেরকম পাবলিক প্লেসে কথা বলতেছি 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলার মতো এবিলিটি, যোগ্যতা তার হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা এইখানে আমাকে নিয়োজিত করেছেন, আল্লাহ তাআলা তাকে ওইখানে নিয়োজিত করেছেন। কাউকে আল্লাহ ইমামতিতে রেখেছেন, কাউকে ব্যবসার মধ্যে রেখেছেন। একজন ব্যবসা করবে, একজন চাকরি করবে, একজন ওয়াজ করবে, একজন মাটি কাটবে। মোট কথা এক একটা মানুষ এক একটা কাজের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এই জন্য কোনো মানুষই সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ কখনো একা বাস করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? মানুষ মানুষের জন্য, আর যার মধ্যে মনুষ্যত্ব থাকবে ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, আর একটা কথা হলো, যে যেই কর্ম করি না কেন, নামাজ কিন্তু সবার জন্য ফরজ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? যে যেই কর্ম করি না কেন, প্রত্যেক কর্মটা এক ধরনের ইবাদত। আবার বন্ধুরা আমার, নামাজ কিন্তু সবার জন্য এটা উত্তম ইবাদত। এই জন্য ভাইয়ের আমার, মাটি কাটুন না লোকের জন্য নামাজ ফরজ, ব্যবসায়ীর জন্য নামাজ ফরজ, চাকরিজীবীর জন্য নামাজ ফরজ, বক্তার জন্য নামাজ ফরজ, হুজুরের জন্য নামাজ ফরজ, যে কোনো মানুষের জন্য নামাজ ফরজ। এই জন্য নামাজ থেকে কখনো দূরে সরা যাবে না। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। আওয়াজ করেন ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ইমামে আজমের কথা বলেছিলাম, যার শরণে আজকের কনফারেন্স, যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করেছেন, যাতে করে তাহাজ্জুদ কাজা না হয়। তাহাজ্জুদ কাজা না হওয়ার জন্য ফজর থেকে, এশা থেকে ফজর পর্যন্ত ইবাদত করেছেন। 1 দিন নয়, 2 দিন নয়, টানা 40টা বছর। তারই ধারাবাহিকতায় কুতুবে রাব্বানি, মাহবুবে সুবানি, শেখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি আমার মৌলার নৈকট্য হাসিল করেছেন একমাত্র নামাজের মাধ্যমে। ঠিক কিনা? গাউসে পাকের জীবনী পড়ে দেখেন, তিনিও একইভাবে ইমামে আজমকে অনুসরণ করে, তিনিও এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন 40 বছর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখলাম, খাজা মঈনুদ্দিন চিশতি যখন মৌলার ধ্যানে যাইতেন, তিনি আগে ওযু কইরেই নামাজ পড়তেন। এরকম প্রত্যেক ওলিদের জীবনী দেখবেন, নামাজ ছাড়া কোন আল্লাহর ওলি মৌলার নৈকট্য হাসিল করতে পারেন নাই। ঠিক না ঠিক? নামাজ শব্দের অর্থ মৌলার স্মরণ। নামাজ এটা ফার্সি শব্দ, কোরআনে আসছে উল্লেখ সালাত। আল্লাহ বলেছেন যে ইস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহকে তাল্লাশ করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। তো সালাতের এক শব্দ জিকির, সালাতের এক শব্দ নামাজ, সালাতের এক শব্দ কায়েম, সালাতের এক শব্দ আদায় করা, সালাতের এক শব্দ হলো স্মরণ করা। কারে? কারে? এখন আল্লাহ কিন্তু বলে নাই তুমি এশা রক্ত এত রাকাত, মাগরিবের রক্ত এত রাকাত, আসর রক্ত এত রাকাত, যোহর রক্ত এত রাকাত, ফজর রক্ত এত রাকাত। এটা কি আল্লাহ বলছে? আল্লাহ শুধু সালাতের হুকুম দিয়েছেন। সালাত কিভাবে কায়েম করব এই শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল
আমরা কত রাকাত ফরজ পড়ব, ওয়াজিব পড়ব, সুন্নত পড়ব, নফল পড়ব, মুস্তাহাব পড়ব, সালাতুল ইশরাক, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল হাজত, সালাতুল আওয়াবিন, এই নামাজগুলা কখন কোন সময় কিভাবে আদায় করব, ওই শিক্ষা আমাদেরকে দয়াল নবীজি দিয়েছেন। ঠিক না ঠিক? এই জন্য নবীজির মহব্বত অন্তরে নিয়ে আমরা সবাই মওলাকে স্মরণ করব, তাল্লাশ করব নামাজের মাধ্যমে। রাজি আছেন তো সবাই? আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমরা যেন সত্যের পথে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন।